নতুন বউকে দেখতে এসেই পাশের বাড়ির চাচা নাক সিটকে বলে উঠল, ছি 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 ছি, অমন সুন্দর রাজপুত্রর মতো ছেলের শেষে কিনা এত কালো কুচ্ছিত দেখতে একটা বউ হয়েছে। না না রবিনা ভাবি, এটা আপনি একদম ঠিক করেননি। ছেলের জন্য অন্তত বিয়ে দেওয়ার সময় একটু দেখে শুনে মেয়ে আনতে পারতেন। আপনাদের বাড়ির কেউ তো এরকম কুচ্ছিত চেহারার নয়, তাহলে বৌমা এত কুচ্ছিত করলেন কেন? আজকালকার মেয়ে একটু সুন্দর হবে, তবেই না দেখতে ভালো লাগবে। আমার ছোট ভাইয়ের বউ যেমন দেখতে সুন্দর, তেমন পড়াশোনায়ও দেখে যেন মনে হয় দুধে ধোয়া আলতা। নতুন বউ রেবা শরবতের গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে আলতো করে চোখ মুছল। ও যেখানেই যায় সেখানেই ওকে সবাই কালো বলে খেপায়, কিন্তু ও প্রতিবাদ করতে পারে না। জন্ম থেকে আল্লাহ ওকে এরকমভাবে তৈরি করেছে। রেবার শাশুড়িমা রুবিনা বেগম রবিউল চাচাকে বললেন, কি ভাই সাব, সকাল সকাল অন্যের বউয়ের রূপের নিন্দা করার জন্য এসেছেন বুঝি? আমি তো ভাবলাম আপনি আমার বৌমা দেখতে এসেছেন। বৌমা দেখবেন, তার হাতে শরবত পানি খাবেন, চলে যাবেন, তাই তো জানি। কিন্তু আপনি তো দেখছি নিন্দে করার জন্য বসে আছেন। ঠিকই আছে, আপনার কাছ থেকে এর থেকে আর কী বা আশা করতে পারি? আপনার বলা কি শেষ হয়েছে? রেবা ঘর থেকে চলে যাচ্ছিল, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যের কাছ থেকে নিজের রূপের বর্ণনা শুনতে তার একদমই ভালো লাগে না। তুমি সোফায় গিয়ে বসো, উনি আমাদের পাশের বাড়ির লোক, রবিউল চাচা। উনি যখন এসেছেন একটু গল্প করো। থাক ভাবি, তোমার বউকে সোফায় বসতে বলো না। ওর যা চেহারা, তাতে ওই সোফায় বসলে যদি সোফা নষ্ট হয়ে যায়। কথা শেষ করে আবারও তাচ্ছিল্যের হাসি দিলেন পাশের বাসার রবিউল চাচা। উনি একটু এই ধরনের আতের মানুষ। নিজে সারা জীবন বিয়ে করেননি, সুদের টাকা খাটিয়ে বড়লোক হয়েছেন, আর এভাবেই লোকের বাড়ি নিন্দে করে বেড়ান। রেবার এগুলো একদমই ভালো লাগছিল না, যেন মনে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চেহারার নিন্দে শুনছে সে। রেবার শাশুড়ি এবারে একটু বিরক্ত হয়ে বলল, আহ চাচা, তখন থেকে দেখছি আপনি আমার বৌমাকে যা খুশি তাই বলে যাচ্ছেন। আগে ওর বিষয়ে সবটা জানুন, তবে তো কথা বলতে আসবেন। আপনাকে যে গ্লাসে শরবতটা দেওয়া হয়েছে, আপনি কি জানেন সেই গ্লাসটা কিসের তৈরি? আপনি যদি একবার গ্লাসের গুণ বিচার করতে শুরু করেন, তাহলে তো গ্লাসের ভিতরে শরবত সম্পর্কে কোনো ধারণাই আপনার থাকবে না। শরবত খেতে হলে গ্লাস নয়, বরং শরবতের কদর করা উচিত। শরবতটা শেষ করুন, আমি কথা শুরু করব। কি আর শুনবো ভাবি, যা দেখার তা তো দেখেই নিলাম। তবু যখন বলছেন তখন শুনি। এমন মহারানী তোমার এই কালো বৌমা। রেবার শাশুড়ি রেবার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলে যে অফিসের ম্যানেজার পদে এখন চাকরি করে, আমার এই বৌমা যাকে তুমি কালো কুচ্ছিত এসব বলে অপমান করছো, সে ওই অফিসের বস। আমার বৌমা আমার ছেলের থেকে উঁচু পদে চাকরি করে। রবিউল চাচার মুখটা কালো হয়ে গেল এসব শুনে। হঠাৎ করে সেখানে জাকির এসে উপস্থিত হলো। সে এসেই বৌমার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, রেবা, এই দেখো তোমার জন্য আজ একটা শাড়ি এনেছি, সেই সঙ্গে মায়ের জন্য আরও একটা শাড়ি। দেখো তো কেমন হয়েছে। ওমা, কি সুন্দর হয়েছে শাড়ি দুটো। মায়ের শাড়িটাও তো বেশ। তা হঠাৎ শাড়ি কিনতে গেলে যে? দেখো, আজ চাচা এসেছেন আমাদের বাড়ি, তোমার কথাই হচ্ছিল এতক্ষণ। এমন ভাব করছো যেন মনে হয় কিচ্ছু জানো না। তুমি তো আজ আমায় প্রমোশনটা দিলে। ম্যানেজারের পদ থেকে আমি ডিরেক্টলি তোমার পিএ হিসেবে জয়েন করেছি। সেই খুশিতেই তো তোমার জন্য আর মায়ের জন্য শাড়িটা আনলাম। আমি জানি আমি তোমার থেকে কম রোজগার করি, কিন্তু তবুও আমার মনে হলো স্বামী হিসাবে আজকের দিনে তোমার জন্য গিফট আনাটা আমার কর্তব্য। রেবা শাড়িটা মাথায় ঠেকিয়ে বলল, স্বামীর রোজগার কম হোক বা বেশি, স্ত্রীর কাছে সেটাই স্বর্গের সমান। তুমি আমার জন্য আজ যদি একটা গোলাপ ফুলও আনতে, আমি তবুও ভীষণ খুশি হতাম। আর যোগ্যতাটা কখনোই টাকা কম বা বেশির উপরে নির্ভর করে না। আমাদের মধ্যে একে অপরের প্রতি কতটা সম্মান আছে সেটাই দেখার। আর আমি গর্বিত যে তোমার মতো একজন দায়িত্বশীল স্বামী পেয়েছি। এবার দেখে শুনে রবিউল চাচা আর কিছুই বলতে পারল না। কুটকাচালি করতে এসে এখন নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে তার। যে পরিবারের প্রতিটা সদস্য এতটা সুন্দর বোঝাপড়া নিয়ে থাকে, সেই পরিবারে বাইরের মানুষের কোনো কথা খাটে না। আর সত্যি, পৃথিবীতে রূপের থেকেও গুণের বেশি জোর, কারণ একজন রূপবান মানুষ হওয়ার থেকেও গুণবান মানুষ হওয়া অনেক বেশি ভালো।